নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ও আমার পরিবার সকলে সবাই খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজ হলো বিশ্বকর্মা পুজোর দিন, তাই ভোরবেলায় উঠে সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি পুজোর জোগাড় করতে লেগে গেলাম। এখানে গাড়ি সাইকেল সব ধুয়ে এক জায়গায় দাঁড় করানো আছে। পুরোহিত মশাই এলেই পুজো করা হবে, তাই গাড়িতে মালা টালা সাজিয়ে সব রেখে দিয়েছে। আজকে আবার আমার ছেলের ড্রয়িং কম্পিটিশান আছে, সেও যাবে। কম্পিটিশান থেকে ফিরে এসে ওখানে কি কি পেয়েছে, কি প্রাইজ পেয়েছে, কি টিফিন পেয়েছে, মিষ্টির প্যাকেট অনেক কিছুই পেয়েছে, সেগুলো আনবক্সিং করছে, দেখছি কি কি আছে না আছে। কয়েক রকমের মিষ্টি আছে, সেগুলোও গুনছে। দুটো প্যাকেট সেম। যে ভুজিয়াগুলো পেয়েছে, ভুজিয়াগুলো পেয়েও খুব খুশি। এগুলো চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাই ও দেখছে যে কোন মিষ্টিটা ও খাবে আর কোন মিষ্টিটা আমাদেরকে দেবে। এটাও টিফিনে পেয়েছে, সেটাও দেখছে যে কী কী টিফিনে দিয়েছিল। ওখানে কিন্তু একটা জিনিস ভালো করেছিল, সবারই কিন্তু প্রাইজ একই ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু ছিল না। এটা খুব ভালো জিনিস যে সবাই সন্তুষ্ট হবে প্রাইজটা নিয়ে। তাই কি আছে, কতক্ষণে খুলবে সেটাও ব্যাকুল হয়ে গেছে। আমাকেও বলছে মামি একটু হেল্প করো, কিন্তু আমি তো ক্যামেরা ধরে আছি, কী করে হেল্প করব। তা আমি বললাম তুই খোল, আমি দেখছি। জলের বোতলের সেট, খুব সুন্দর জিনিসটা, ভালোই হলো। কালারটাও খুব সুন্দর। ও আমাকে বলছে ভালো হলো মামি, তোমার জলের বোতল কেনার পয়সাটা বেঁচে গেল। সত্যি বেঁচে গেল আমার। একটা গোটা সেট পেয়েছে, কারণ ও স্কুল যাওয়ার জন্য আমাকে একটা সেট গোটাই নিতে হয়। বাহ, খুব সুন্দর জিনিসটা, একদম কাজে লেগে যাবে। কালারটা ভারী সুন্দর লাগছে, হালকা কালারের মধ্যে। মিল্টনের। এবার যাব মা ছেলে মিলে ঠাকুর দেখতে, তাই বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে দুজনেই। গেটটা ভারী সুন্দর করেছে। এই ঠাকুরটা হয় আমাদের ইসিএলের ভিতরে। ইসিএল বলতে যে কোল কোম্পানি, তার ভেতরে চারিধার লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আগে এই জায়গাটাতে হতো, কিন্তু এখন এই জায়গাটা বন্ধ করে দিয়ে পাশে করছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে ট্রাকটা দেখতে পাচ্ছ, এটা হলো ইসিএলেরই ট্রাক। ইসিএল কোম্পানি যে ট্রাক ডাম্পার এগুলো নেয়, ওদের লিখে দেয়। এই যে কি লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোলফিল্ড। এতে বোঝা যায় যে কোলফিল্ডের কোলিয়ারি ট্রাক। এবার ঢুকে যাব প্রতিমা দেখতে। ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে, প্যান্ডেলটাও ভালো করেছে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। লাইটের কাজগুলোও খুব ভালো করেছে। তো ছেলে বলেছিল যে ঠাকুর দেখতে গিয়ে কিছু খাবে, তা আমি বললাম আজকে তো বাসি পান্ত ভাত খেয়েছে, তাই বললাম দেখ বেশি কিছু খাস না, যদি আইসক্রিম থাকে তাহলে খাবি। আর এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস বসেছে। আমিও একটু ঘুরে দেখলাম যদি কিছু পাওয়া যায় আমার ছেলের বয়সে খেলবার জন্য, তো দেখলাম কিচ্ছু নেই। এখানে কাকুটা বেলুন ফুলাচ্ছে, ওপাশটা গিয়ে দেখলাম তাও কিছু নেই। তাই ও বলছিল মামি আমাকে কিছু কিনে দেবে না, তা আমি ওকে বললাম দেখ এই বেলুনটা আছে,
এই বেলুনটা তুই নিবি? তো ও খুব হাসছে। তো আমি বললাম ঠিক আছে আমিই খেলে নিই একটু। তো আমাকে আবার ওই কাকু বললো যে ফুটে যাবে, কিন্তু ভয়ে আমি ছেড়ে পালিয়ে এলাম। তাই দেখছি খাবার জিনিসের দোকানে কি খাওয়া যায় আজকে। সেরকম কিছু খাবো না, কারণ আজকে পান্ত ভাত খেয়েছি তো। তা আইসক্রিমের দিকে যাব। তো আইসক্রিমের দিকে গিয়ে পরে দেখলাম একটা লোক শুধু বসে আছে। যা সব দোকান, ফুচকার দোকান বেশি বসেছে, আইসক্রিম নেই। আইসক্রিম একদমই নেই। একজন বসেছে, এই যে বাবু গেল, দেখলো কি কি জিজ্ঞাসা করলো কি কি ফ্লেভার আছে। তো ওর পছন্দ মতো ফ্লেভারটা নেই, শেষ হয়ে গেছে। তা আমি বললাম যে কোনো একটা নিয়ে নে। ঢাকাটাও খুললো, তো বলছে না না খাবো না। তা আমি বললাম খাবি না তো চল, ফ্রিজে মাজা ভরা আছে, খাবি। ওই দেখো এসে খেতে বসে গিয়েছে। বললাম ঠিক আছে, আইসক্রিমের স্বাদটা মাজা দিয়েই পূরণ কর। আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে।